জামায়াতি এএসপির গ্রেপ্তার ও বিচার দাবি করতেছি আমি। একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিএস ক্যাডারের কর্মকর্তা এএসপি, উনি জামায়াতের সমাবেশে যোগ দিয়া একেবারে ডাইরেক্ট হাদিস কোরআন পাঠ কইরা সেই হাদিসগুলোকে আবার বাংলা তর্জমা করে উনি কি বলতেছে ভিডিওটা একটু দেখেন, তারপরে বিস্তারিত আমরা আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আগে একটু বলে নিই, তাহলে পরে বুঝতে আর একটু সুবিধা হবে। পুলিশের একজন এএসপি, উনি বিশেষ ক্যাডারের কর্মকর্তা। আগস্টে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এত মানুষ জীবন দিল কেন? হাজার হাজার মায়ের বুক খালি হইল কেন? আজও অনেকে চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, প্রতিদিন আমরা দেখতেছি। কেন? সংস্কারের জন্যই তো, পরিবর্তনের জন্যই তো। আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে কিছু কিছু পুলিশ অফিসার সরাসরি তারা আওয়ামী লীগের সমাবেশে উঠা আওয়ামী লীগের নেতাদের চাইতেও কড়া বক্তব্য রাখতেন। তার জন্য আমরা কি করেছি? তখনও সমালোচনা করেছি, তখনও আমরা বলেছি কথা যে এইটা কেমন কথা। পুলিশ কিভাবে একটা রাজনৈতিক দলের আর সমাবেশে যে সেই দলের পক্ষে বক্তব্য রাখে, সেই দলের রাজনৈতিক নেতা হিসেবে বক্তব্য রাখে কিভাবে? এই পুলিশ অফিসার ইনি তো এগুলো দেখছে যে একটা দলীয় প্রোগ্রামে যেয়া একজন পুলিশ অফিসার গেলে এটা দেশ বিদেশে কিরকম ভাবে রিয়াক্ট হয়েছে, এটা সমালোচনা হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, উনি হাদিস কোরআন দিয়ে বুঝাইতেছে, জামায়াতের কর্মী বৃদ্ধি করতে বলতেছে এবং সৎ লোকের শাসন কায়েম করার জন্য বলতেছে। এই পুলিশকে কি রাখা যায়? সামনে নির্বাচন, একে নিরপেক্ষভাবে কাজ করবে? এ তো তার চরিত্র উন্মোচন করে দিয়েছে ডাইরেক্ট। আমরা আগে ভিডিওটা শুনে এসে বাকি আলোচনাটা করতেছি। দেখি উনি কি বলছে, আগে শুনে নেই। আমাদের যে সৃষ্টিকর্তা ইবাদতের তাহলে ইবাদত আমাদের ট্রানজিটরি লাইফ, আমার লাইফ ইজ ভেরি ট্রানজিটরি। ট্রানজিটরি লাইফে আমরা যতটুকু পারি মানুষ সেবা করে যেতে পারি, এটি আমাদের কাজ। আর আমাদের আসল তো উদ্দেশ্য পরকাল, এই দুনিয়ার আমার খালাক বুদ্ধি লাভ করেছে। তাহলে ইবাদত আমাদের যে ট্রানজিটরি লাইফ, ট্রানজিটরি লাইফ, আমার লাইফ ইজ ভেরি ট্রানজিটরি। বিগত 25 বছর তারা দেশের জন্য, মানুষের জন্য ডেডিকেটেড। আমরা সেই ধরনের লোককে নির্বাচিত করতে চাই। আমার খালাক তুফিল ইনসান ইন্ডিয়া আমাদেরকে সৃষ্টিকর্তা ইবাদতের জন্য। তাহলে ইবাদত আমাদের যে ট্রানজিটরি লাইফ, আমার লাইফ ইজ ভেরি ট্রানজিটরি। আমরা যতটুকু পারি মানুষ সেবা করে যেতে পারি, এটি আমাদের কাজ। আর আমাদের আসল তো উদ্দেশ্য পরকাল, এই দুনিয়ার সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে। এবং আল্লাহ আমাদের যতদিন হায়াত রাখবেন, সুস্থ রাখবেন, আমাদের চেষ্টা থাকবে জনগণের সম্পৃক্ত হয়ে জনগণের কল্যাণে বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করতে পারে। বিগত 25 গভর্নমেন্ট পুরো দেশটার সাথে বিক্রি করে ফেলছে, আপনারা সবই জানেন। এর বর্ণনা দেওয়ার দরকার নাই, পত্রপত্রিকা বিভিন্নভাবে আপনারা জানতে পারছেন। এখন একটা সময় এসেছে, সুযোগ এসেছে, আমরা যেন কাজ করতে পারি। কাজ করে দেশপ্রেমিক, তারা দেশের জন্য, মানুষের জন্য ডেডিকেটেড, আমরা সেই ধরনের লোককে নির্বাচিত করতে চাই। এই জন্য আপনার যারা ইয়ং সম্প্রদায় আছে, এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে। ওনার বক্তব্যটা অনেক লম্বা, বাকিটুকু আমি বলেছি। উনি যে হাদিস কোরআনকে বিশ্লেষণ করে, সূরা পাঠ করে, কোরআনের আয়াত পাঠ করে আবার সেটাকে উনি বিশ্লেষণ করলেন, সেই
হাদিস কোরআন মোতাবেকই তো উনি অপরাধী। হাদিস কোরআনে কি আছে? হাদিস কোরআনে তো আছে ন্যায় নীতি। উনি কথা বলছে ভালো যে সৎ লোকের শাসন কায়েম করতে হবে। জামাতকে বলছে যে আপনারা আরো কর্মী সংখ্যা বাড়ান, সংগঠিত হন, সুযোগ হয়েছে। আগে ফ্যাসিবাদ সরকার দেশটাকে বিক্রি করে দিছে, কাজেই এখন আমরা কাজ করব একসাথে। এএসপি সাহেব যে বললেন, যে হাদিস কোরআন যে ব্যাখ্যা দিলেন, সেই হাদিস কোরআন তো উনি বরখেলাপ করলেন। কারণ দেশের যে আইন, সংবিধান, ওনার শপথ, এটি সব লঙ্ঘন করলেন উনি। আইনত উনি কোন দলীয় প্রোগ্রামে যাইতে পারবে না, কোন দলের পক্ষে কাজ করতে পারবে না। তাহলে হাদিস কোরআন দিয়া উনি দেখেন, হাদিস করে সবচেয়ে বাংলাদেশে এখন বড় সমস্যা হলো কি জানেন? ধর্ম এবং কোরআন হাদিস বেচা কিনা শুরু হয়ে গেছে। এই ধরনের পুলিশ অফিসার ইনি কোন আমলে নিয়োগ পেয়েছে আমি জানা নাই। উনি তো এখনো এএসপি আছে, এএসপিতে সরাসরি নিয়োগ পাইছে, এটা আওয়ামী লীগ আমলে নিয়োগ পাইছে। তা আমরা তো শুনছিলাম যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ ছাড়া কেউ নিয়োগ পায় নাই, এখন দেখি জামাতিও নিয়োগ পাইছে। আপনারা জিনিসটা কতটুকু বুঝতেছেন আমি জানি না, কিন্তু এটা কিন্তু একটা বিশাল অপরাধ। বিশাল অপরাধ এই কারণে যে এত বড় একটা গণ অভ্যুত্থান হওয়ার পরে পুলিশ 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 বহুত পুলিশও মারা গেছে এবং সেই পুলিশ নিয়ে অনেক বিতর্ক চলতেছে। দেখছেন যে ওই দিন পটিয়া থানা ঘেরাও হয়েছে, তারা পুলিশ সংস্কার দাবি করতেছে। আবার ওই যে লালমনিরহাটে ওই পুলিশের থানায় এরকম গ্যাঞ্জাম হয়েছে। এরকম একটা সময়ে উনি নিজেকে আর গোপন রাখতে পারলেন না। ঠিক আছে, পুলিশ যারা আছেন আপনারা একটা মতবাদে বিশ্বাস করতেই পারেন। হয়তো কেউ আওয়ামী লীগ বিশ্বাস করতে পারেন, কেউ জামায়াত বিশ্বাস করতে মতাদর্শে বিশ্বাসী হইতে পারেন, কেউ বিএনপি মতাদর্শে বিশ্বাসী হইতে পারেন, কিন্তু সেইটা তো আপনার আচরণে প্রকাশ পাওয়া যাবে না। আপনি যদি প্রকাশ্য জামাতের সমাবেশে বক্তব্য দিতেছেন, আবার হাদিস কোরআন দিয়ে বুঝিয়ে দিতেছেন, তাদেরকে কর্মী সংখ্যা বাড়াইতে বলতেছেন, সৎ লোকের শাসন, তাহলে আপনি কি সৎলোক? আপনি নিজে সৎলোক হইলেন কিভাবে? আপনি তো এখানে বড় ধরনের অপরাধ করে ফেললেন। আপনি বড় ধরনের অপরাধ করলেন এখানে হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়া। আপনি একজন পুলিশ অফিসার, তাও যদি একজন সিপাহী হইতো, লেখাপড়া কম জানা একজন কনস্টেবল হইতো, এএসআই হইতো, আমরা বুঝতাম বিষয়টা, যে যা উনি বুঝতে পারে নাই। আপনি একজন বিশেষ ক্যাডারের কর্মকর্তা, কোরআনের অনুবাদ করতেছেন, আপনি বুঝেন না ব্যাপারটা, যে ওইখানে যাওয়াটা আপনার উচিত না, ওইখানে কথা বলা আপনার রাইট নাই। এখন তো আপনি হয়ে গেলেন জামাত, এখন যে থানায় থাকবেন আপনি, একটা এএসপি 2-3টা থানার প্রধান থাকে, তাহলে আপনাকে তো আর ওখানে রাখা যাবে না। আপনাকে ওখানে রাখলে তো আর আমরা সুবিচার পাবো না। অন্যান্য দল যারা করি, আমরা রাজনীতি করি, আমরা তো আপনার প্রতি আর আপনি তো একেবারে কালার হয়ে গেলেন। এই যে পুলিশ 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 পুলিশকে নিয়ে, এই আসল ব্যাপারটা হলো কি, আমাদের চরিত্র বদলাতে সময় লাগবে। চরিত্র বদলাতে সময় লাগবে কি, আজীবনও চরিত্র বদলাবে না, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে দেশে। যদি আইনের শাসন থাকতো তাহলে ওই এএসপি সাথে সাথেই ওখান থেকে স্ট্যান্ড রিলিজ হয়ে যেতেন এই অপরাধে। এটা যখন বাকি পুলিশরা দেখত, তাহলে যে দলই মতাদর্শে বিশ্বাস করুক না কেন, সে আর এই কাজটা করার সাহস পেত না। কিন্তু যখন ইনাকে দেখলেন যে প্রকাশ্য জামাতের মঞ্চে উঠে গেছে, তারপরও ওনার কিছু হইল না, তখন কেউ যাবে বিএনপির সমাবেশে, কেউ যাবে এনসিপির সমাবেশে, তখন তো আর পুলিশ থাকলো না, দেশে তো আর আইন শৃঙ্খলা থাকার কথা না।
তো যাই হোক, যারা আমার সাথে আছেন, নিখুঁত বাঙালি ভাই, আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। আচ্ছা, নূরজাহান রুমান্না ইদানিং আমার সাথে থাকে, লাইভে পাই এনাকে। এইসব লোকদেরকে প্রশ্ন ফাঁস করে টাকা দিয়ে ঢুকানো হয়েছে এই পুলিশ ডিপার্টমেন্টে। আমিও এরকমই মনে করি, যেহেতু আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছে, আওয়ামী লীগের আমলে তো আওয়ামী লীগ চাকরি পায় নাই। কারণ কি? আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা, এমপিরা, মন্ত্রীরা, আমাদেরও জানা আছে, যারা টাকা দিয়েছে তাদেরকে নিয়োগ দিয়েছে। সে জামাত হোক আর যা মনে লাগে তাই হোক, আর রাজাকার হোক, সেটা বড় কথা না। লীগের ছেলে পেলে চাকরি পায় নাই। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যে দেখছেন।